ঠিক আছে, খুবই সুন্দর। এটা হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস গ্রাফট নেওয়ার যে স্ট্যাপলগুলো সেগুলো। এটা হচ্ছে মিডিয়াল পোর্ট, ল্যাটারাল পোর্ট, কেমন? এটা হচ্ছে স্ক্রু দেওয়ার জায়গাটা, আর এটা হচ্ছে এলইটি করার জায়গাটা। এই কিন্তু আমাদের বেশ কাটাছিড়া, কিন্তু দেখা যাচ্ছে যে পেশেন্ট কিন্তু কনফিডেন্টলি হাঁটতেছেন, চলতেছেন। ঠিক আছে, ভেরি নাইস। দেখি একটু শুয়ে পড়েন তো আলামিন ভাই, আমরা সেলাইগুলো খুলে আগে। হ্যাঁ, আপনি পা উপরে তুলতে পারেন? এই দেখেন কত সুন্দর অ্যাক্টিভ কোয়াড্রিসেপস। আমরা কিন্তু এখনো সেলাই কাটা বাকি আছে, আমরা সেলাই কাটবো এখন। মানে পিনগুলো আমরা স্টেপল রিমুভার দিয়ে স্টেপলগুলো রিমুভ করব। এর মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু তার পাটা ভাঁজ করেন, দেখি আস্তে আস্তে হাঁটুটা। খুবই সুন্দর, চমৎকার করেন। আস্তে আস্তে নিচে রেখে দেন পাটা। নাইস। এখন টেনে টেনে ভাঁজ করেন। রাইট, ভেরি গুড, ভেরি গুড। 90+ কিন্তু ভাঁজ অলরেডি হয়ে গেছে। আবার 5 করেন। হ্যাঁ, খুবই চমৎকার। এবং পাটা উপরে তুলেন দেখি এসআর কোয়াড্রিসেপস। দেখেন আমরা যে কোয়াড্রিসেপস গ্রাফ নিলাম তার কিন্তু আমরা অনলি টেন্ডিনাস পোর্শনটুকু নেওয়া হচ্ছে, তার মাসল কিন্তু ফুল ইনট্যাক্ট। তো কোয়াড্রিসেপস গ্রাফ নেওয়ার যে উপকারিতা কি? উপকারিতা হচ্ছে আমরা কিন্তু কোয়াড্রিসেপসের জাস্ট টেন্ডিনাস পোর্শন নিচ্ছি, রেস্ট অফ দ্য কোয়াড্রিসেপস মাসল ইজ ফুলি ইনট্যাক্ট। নাম্বার 1, নাম্বার 2, তার কিন্তু এসিএল এর যে দ্বিতীয় সাপোর্ট হ্যামস্ট্রিং সেটা কিন্তু পুরো ইনট্যাক্ট। আমরা জানি যে এসিএল দেখতে গেলে আমাদের হ্যামস্ট্রিংটাকে লুজ করে তারপর এসিএল দেখতে হয়। তার মানে কি, যে এসিএল এর দ্বিতীয় সাপোর্ট হচ্ছে হ্যামস্ট্রিং। আমাদের কিন্তু যেহেতু হ্যামস্ট্রিং গ্রাফ নেওয়া হয় নাই, এখানে ফুল হ্যামস্ট্রিং ইনট্যাক্ট। একই সাথে আমাদের কোয়াড্রিসেপসটাও কিন্তু ফুল অ্যাক্টিভেট হয়ে গেল মাত্র 2 সপ্তাহেই। কাজেই এই যে কোয়াড্রিসেপস গ্রাফট ইজ এ ভেরি গুড চয়েস, একটা মডার্ন টেকনিকে এবং মডার্ন চয়েস অফ গ্রাফট ফর এসিএল রিকনস্ট্রাকশন, সেটা হচ্ছে কোয়াড্রিসেপস গ্রাফট। তো আপনি কিন্তু চমৎকারভাবে আমার সেলাই কেটে দিলাম, খুবই সুন্দর, পারফেক্ট আছে। হাঁটুটা ভাঁজ করেন দেখি। রাইট, একটু পা ঝুলায় বসেন তো আলামিন ভাই, একটু পা ঝুলায় বসেন তো, আমরা দেখি কি অবস্থা। চমৎকার, একদম পা সোজা করেন। দেখেন পা কিন্তু আমাদের 90 ডিগ্রি ভাঁজ হয়ে গেছে এবং উনি কিন্তু ফুল এই যে পা সোজা করে ফেললেন। আবার ভাঁজ করেন আস্তে আস্তে। রাইট, বাসায় যে এখন এই ব্যায়ামগুলো করবেন, পা ঝুলায় বসে, রাইট, একসাথে পা একদম ঠেলে তুলবেন, আবার আস্তে আস্তে ভাঁজ করেন। রাইট, আবার সোজা করেন। হ্যাঁ, প্রয়োজনে কিন্তু আপনি ডান পাও হেল্প করতে পারেন, কেমন? ডান পা দিয়ে এটাকে ঠেলে উপরে তুলবেন। হ্যাঁ, এখন লাগেন, আপনি তো একাই পারতেছেন। ঠিক আছে, যারা এই পা তুলতে পারে না, সোজা করতে পারে না, তাদেরকে আমরা বলি ডান পা ব্যবহার করার জন্য। এই মাসলটাকে আরও বেশি অ্যাক্টিভেট করতে হবে, এই কোয়াড্রিসেপস মাসলটা। এটার নাম হচ্ছে কোয়াড্রিসেপস মাসল, পিছনে একটা হ্যামস্ট্রিং, কেমন? তাহলে আপনাকে বোথ কোয়াড্রিসেপস এবং হ্যামস্ট্রিং দুইটার দিকেই নজর দিতে হবে। ঠিক আছে, আমাদের কোয়াড্রিসেপসকে স্ট্রং করলে আমরা হাঁটা চলার সময় বসা থেকে উঠতে গেলে আমাদের যে মাসলটা লাগে সেটা হচ্ছে কোয়াড্রিসেপস। সো আপনি যখন বসা থেকে উঠবেন, তো যত বেশি আপনি স্ট্রং কোয়াড্রিসেপস হবে তত বেশি আপনি স্ট্রংলি উঠতে পারবেন, কেমন? আর যত বেশি আপনি হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপস স্ট্রং থাকবে, আপনার ভবিষ্যতে আপনার যে এসিএলটা আমরা গ্রাফট হিসেবে দিলাম সেটা স্ট্রং থাকবে, তার উপর চোট কম পড়বে, লোড কম হবে। হাঁটতে চলতে গেলে আপনার মাসলগুলো সেই লোডটা নিয়ে নেবে, আপনার লিগামেন্টে লোড কম পড়বে, ফলে লিগামেন্ট চিরবে না বা লুজ হবে না। ঠিক আছে, সবচেয়ে ভালো হয়, আমি তো আপনাকে শিখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এগুলো একজন স্পোর্টস ফিজিওর কাজ, প্রফেশনাল স্পোর্টস ফিজিও যারা ফিজিওথেরাপি দেন, রিহ্যাব করেন। অনেকেই আছে এসিএল স্পেশালিস্ট, এসিএল রিহ্যাব স্পেশালিস্ট, কেমন? বাংলাদেশে বিভিন্ন সেন্টার আছে, সেখানে যেয়ে আপনি রিহ্যাবটা কমপ্লিট করবেন। এই রিহ্যাবটা আপনার জন্য খুবই জরুরি। আমি সার্জারি করে দিলাম সুন্দর মতো, আপনি 2 সপ্তাহ পর পায়ে হেঁটে আসলেন, এখন রিহ্যাবটা করবেন 6 মাস থেকে 9 মাস। ইনশাল্লাহ আপনার রিকারেন্স বা পুনরায় ইনজুরি হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে যদি আপনি পারফেক্টলি একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনি রিহ্যাবটা কমপ্লিট করেন। ঠিক আছে?